জেলায় জেলায় প্রচারে ঝড়, প্রত্যেক প্রার্থী ব্যস্ত জনগণের মন জয় করতে। ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী হিরণ। অন্যদিকে উত্তরবঙ্গে তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচার করলেন দেব। প্রকাশ চিকবড়াইকে সঙ্গে নিয়ে করলেন রোড শো। দেখুন। সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবংয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের অনুরোধে স্থানীয়দের সঙ্গে নাচের তালে পা মেলালেন তিনি। অভিনেতাকে কাছ থেকে পেয়ে খুশি স্থানীয়রা। ওনারা যেমন নির্বাচন কমিশনকে বলছেন ঘাটাল মাস্টার প্রকল্প করে দিন, মানে এটা মানুষ হাসবে না কাঁদবে আমি জানি না, যে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করা, ওরা বলছে আপনারা ঘাটাল মাস্টার প্রকল্প করে দিন। একদিকে যখন এই ছবি, তখন অন্যদিকে হিরণের প্রতিদ্বন্দ্বী দেব উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে ব্যস্ত। আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইকে সমর্থনে ফালাকাটা ব্লকের জটেশ্বরে রোড শো করেন দেব। প্রার্থীকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে প্রচার করেন তিনি। এই সেক্টর শিওর আমরা দিচ্ছি, যা আজকে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা গ্রহণ হবে। আজকে গ্রামীণ শৈলাভ ছিল, রাস্তা হাঁটার জায়গা ছিল, যেভাবে মানুষ উপস্থিতি হয়েছে বোঝা যাচ্ছে আগামী দিনে কি হচ্ছে। এরপর দেব যান জলপাইগুড়ি। নির্মল চন্দ্র রায়ের সঙ্গে প্রচার সারেন তিনি। ফুলবাড়ি এলাকায় অভিনেতা দেবকে দেখতে ভিড় জমান বহু মানুষ। কেউ ছবি তুলতে তো কেউ হাত মেলানোর আবেদন রাখেন দেবের কাছে। রিপাবলিক বাংলা। এরপর আপনাদের দেখাবো জোর টক্কর। 31 ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন, কারণ এত বছর ধরে কেন ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি। আর এই নিয়ে দেখুন জোর টক্কর। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31 ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর, পাশের জেলা পূর্ব মেদিনীপুর, আজকে কৃষকের চোখে জল কেন? তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল, 50% কেন্দ্র দেয়, 50% রাজ্য দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। প্রণব বাবুর সৌজন্যে গেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে ময়না, ভগবানপুর, পটাশপুরে। তার জন্য আগের সরকার জমি অধিগ্রহণ করেছিল। জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। এই মিথ্যুক সাংসদ তার অকর্মণ্যতা ঢাকার জন্য কখনো পিসি, কখনো ভাইপো। আর গোটা এলাকার মানুষ জানে যে মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া সত্যি বলে না, আর তার আলালে দুলার ভাইপো তিনি দুর্নীতি ছাড়া অন্য কিছু বুঝেন না। উত্তর কলকাতা থেকে এবার নজর রাখবো আমরা পাঁশকুড়ার দিকে। এবার অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে পাঁশকুড়ায় শুভেন্দুর সভা, আর সেই সভা থেকে ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন বিরোধী দলনেতা। ডবল ইঞ্জিন সরকার হলে প্রতি বছর হবে চাকরির পরীক্ষা, দাবি শুভেন্দু অধিকারী। এদিন প্রাক্তন বিচারপতিকে জেতানোর আহ্বান জানান বিরোধী দলনেতাও। দেখুন। পূর্ব পাঁশকুড়ায় অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে সভা। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে রাম নবমী নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিরোধী দলনেতা। অন্য ধর্মের লোক বলছে না যে রাম নবমীতে অশান্তি হবে,
এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে 17 তারিখ ভোটের আগে দাঙ্গা করবে। সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়বার বার্তা দিয়েছেন শুভেন্দু। আপনাদের বলছি এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের 1.5 বছর অপেক্ষা করতে হবে না, তার আগে পিসি ভাইপো সকাত সলিল তলে পশ্চিমবাংলার পরিবর্তন হবে, ডবল ইঞ্জিন হবে। ডাবল ইঞ্জিন সরকার এলে ভাতার পরিমাণ হবে 3000, সরকারি সুযোগ সুবিধা পাবেন সকলে, দাবি শুভেন্দু অধিকারীর। ডবল ইঞ্জিন হলে কি পাবেন? ওই 1000 টাকা চলবে না, 3000 টাকা দেবে লাগলি বই। বিজেপি সরকার এলে ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 3000 টাকা দেব, লিখে রাখুন আমার নাম করে। বিজেপি সরকারে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব, ইনক্লুডিং পেনশনার্স। কাঁথিও তমলুক লোকসভায় পদ্ম ফোটাতে মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা। তমলুক লোকসভায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ওপরে আস্থা রেখেছে বিজেপি, তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা 4 জুন। রিপাবলিক বাংলা।